আল্লাহ পাক সূরা আহজাব যে আয়াত আমি পড়েছি এটা হলো 36 নম্বর। এই সূরারই 21 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বিশ্ব নবীর জীবনের প্রত্যেকটা কাজকে তোমাদের জন্য উত্তম আদর্শ করে দিলাম। অর্থাৎ তুমি যেটাই হও না কেন, বক্তা সাহেব হও না কেন, মুফাসসির সাহেব হও না কেন, তুমি যদি একটা ভালো প্রিন্সিপাল হতে চাও, ভালো একটা ইমাম হতে চাও, ভালো একটা শিক্ষক হতে চাও, ভালো একজন কৃষক হতে চাও, ভালো একজন মাস্টার হতে চাও, ভালো একজন কন্ট্রাক্টর হতে চাও, ভালো একজন শ্রমিক হতে চাও, এই রকম করে যত উপাধি আছে, ভালো একটা স্বামীও যদি হতে চাও, এইটারও আদর্শ আমার বিশ্ব নবীর থেকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার রসুলের যতগুলো বিবি ছিল তার ভেতরে একজনের নাম হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন ঠিক কিনা? সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমাদের ঘরে আল্লাহর নবীর জন্য করে যে একটা কাপড় আমি ভাঁজ করে রাখবো, এই রকম কোনো কাপড় ছিল না। আমাদের ঘরে ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি, এসি এরকম কিছু ছিল। খেজুর পাতার প্রাসাদ আমাদের। এই খেজুর পাতার প্রাসাদের ভেতরে আমি আর বিশ্বনবী সংসার করেছি। আমাদের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর সম্পর্ক। আমাদের ভালোবাসা দিয়ে আমাদের ঘরটা ভরা ছিল। সুবহান। বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক কি খুব ভালো? দার কুমড়ার সম্পর্ক। কথা বলেন। আল্লাহর নবী একদিন বাহিরের রাষ্ট্রীয় কাজগুলো সেরে ঘরে আসছেন। আসার পরে আম্মাজান আয়েশাকে বলতেছেন, আয়েশা, সারাদিন অনেক কাজ করেছি, ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও। আম্মাজান আয়েশা বললেন, পানি ছাড়া আমার ঘরে আর কোনো খাবার নাই। এই রকম অবস্থাতেও তারা সংসার করেছেন। একদিন রসুল আসার পরে দেখলেন, আম্মাজান আয়েশার কাছে বললেন, আয়েশা খাবার দাও। তো রসুল খাবার চাইলেন। আম্মাজান আয়েশা বলতেছেন, আমার কাছে খাবার নাই, রুটি তৈরি করতে হবে, এরপরে খাওয়া। তো রসুল রেগে যান নাই, কিচ্ছু করেন নাই। রসুল বলতেছেন, আচ্ছা ঠিক আছে, নাও আমরা দুইজন মিলে রুটি তৈরি করি। সুবহানাল্লাহ বলেন। তার বিবিরা কাজ করতেন, সাথে সাথে রসুল তাদেরকে সাহায্য করতেন। রসুল এবার দেখলেন আম্মাজান আয়েশা যখন কাজ করতেছেন, কাজ করতে করতে আম্মাজান আয়েশা ঘুমায় পড়েছেন। পানি গরম দিয়ে আম্মাজান আয়েশা ঘুমায় পড়েছেন। আল্লাহর নবী পানি গরম করে, আটা সিদ্ধ করে, রুটি বলে, সুন্দর করে তরকারি রান্না করে, খাবার যখন একেবারে প্রস্তুত, আম্মাজান আয়েশা তখন ঘুম থেকে জেগেছেন। আল্লাহর নবীর কাছে জাগার মাত্রই তিনি আচমকা বলতেছেন যে, হাইরে, রসুল তো মনে হয় এখন রাগ করেছে। আমার রসুল বললেন, আয়েশা, টেনশন করার কোনো কারণ নাই, আমি খাবার প্রস্তুত করেছি, চলো আমরা দুইজনে মজা করে খাবো। সুবহানাল্লাহ। স্বামী হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন। ভালো ব্যবহার করতে হবে। একজন ইসলামিক স্কলার বলেছেন যে স্ত্রীরা হলো, নারীরা হলো একটা কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাস চেনেন আপনারা, যেটাতে আমরা পানি খাই? এই কাঁচের গ্লাস যদি আপনার জোরে করে থন, কি হয়ে যাবে? কি হবে? ভাঙ্গে একেবারে গুঁড়া হয়ে যাবে। তো মহিলারা হলো এরকম, তাদের সাথে কাঁচের গ্লাস নিয়ে যেরকম আমরা নাড়াচাড়া যেভাবে সাবধানে করি, আপনার বিবির সাথে আপনাকে সেইভাবে সাবধানে আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী
কতটা বিবিদেরকে ভালোবাসতেন, তার বিবিরা প্রত্যেকজন তার জন্য করে পাগল পারা ছিলেন। আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবী সম্পর্কে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে ঘর সংসার করতে যায়া এমন 5টা কোয়ালিটি আমি আপনার ভেতরে দেখেছি, যেই 5টা কোয়ালিটি যদি দুনিয়ার কোনো পুরুষ গ্রহণ করতে পারে, এই কোয়ালিটি গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই পুরুষকে দুনিয়াতে কোনো জায়গায় অপমানিত করবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী যেমন ঘরের ভেতরে বীর পুরুষ ছিলেন, ঠিক তেমনি করে ময়দানের ভেতরেও বীর পুরুষ ছিলেন। আমার বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন অনেক হিকমত দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আমার বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক কিছু পেয়েছেন, নিয়ামতগুলো। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছেন, ওয়া রব্বুকা ফাতারদা ওয়া ওয়াজাদাকা রব্বুকা দল্লাং ফাহাদা। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অচিরেই এমন কিছু দেব যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য এক্সিলেন্ট এক্সাম্পল। আল্লাহর নবীর প্রত্যেকটা দিক আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করতেছিলেন, কথা কি শুনতেছেন? খারাপ লাগতেছে? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন চলে গেছিলেন, সাথে ছিল আবু বকর, সাথে ছিল এই আবু বকর একজনকে নিয়ে গেলেন, আর তার সাথে আরেকজন ছিলেন, তার নাম কি? আল্লাহ ছিলেন। এই দুইজন যখন মক্কা ছাড়লেন, 10 বছরের ব্যবধানে রসুল যখন আবার মদিনায় আসবেন, তখন রসুলের কাছে সাহাবীর সংখ্যা হলো 10,000। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার 10,000 সাহাবীদের বহর নিয়ে মক্কা দখল করবেন, ফতে মক্কা করবেন, মক্কা বিজয় করবেন। আল্লাহর নবী মক্কায় ঢোকার আগে মক্কার এরিয়ার পাশে একটা তাবু গাড়লেন। কি করলেন? তাবু গাড়লেন। সেই তাবুতে তারা অবস্থান করলেন রাত্রিবেলা। আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকে আমি তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিব সেইভাবে তোমরা চলাফেরা করবা। কি করবা? চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। কি বানাবা বেশি? চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। আমার রসুল এই রকম এত সুন্দর একজন যুদ্ধ নেতা ছিলেন, ঠিক কেমন দেখেন। এখন সকালবেলা ওঠার পরে সকলেরই প্রাকৃতিক একটা চাপ আছে না নাই? আর রসুল আগে থেকে বলেছেন পায়খানা বানাবা কম। এই পায়খানা কম সংখ্যক পায়খানার পাশে 10,000 সাহাবী লাইন ধরে গেছে সকালবেলা। এদিক থেকে আবু সুফিয়ান বলতেছে যে আমরা চলো দেখে আসি তো, মোহাম্মদ বলে মক্কা বিজয় করবে, তা আমরা একটু দেখে আসি তো সে কেমন কারবার করতেছে। তা আবু সুফিয়ান যা আসবে দেখতে, তার চেলা চামুন্ডারা বলল, জাহাপনা আপনি যদি জানেন এটা কেমন লাগে না, আমরা আছি তো আমরা যাই দেখে আসি। একটা গ্রুপকে সকালবেলা পাঠাইছে, দেখে আসো তারা লোক সংখ্যা কত আসছে দেখো তো। আসার পরে ওরা দেখে, হাই সর্বনাশ, লোকে লোকারণ কারবার, এই লোকগুলো তো গুণে শেষ করা যাবে না। ওই যে পায়খানার সামনে যে লাইনগুলো দেখা যায়, এই লাইনগুলো গুণত। ওদেরকে দেখতে পাঠাইছে, গুনতে পাঠাইছে লোক সংখ্যা, ওরা পায়খানার লাইন গুনে গেছে। লাইন গুনে যাওয়ার পরে বলতেছে আবু সুফিয়ান, নেতাজি লোক সংখ্যা কত গুনে শেষ করতে পারি নাই, তবে পায়খানার সামনে যে লাইনগুলো দেখে আসছি এগুলো গুনতে গুনতে আমাদের সকাল 10টা বেজে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে সকাল 10টার সময় আল্লাহ কি বলে, আবু সুফিয়ান এবার আল্লাহ নবীর সৈন্য সংখ্যা দেখার জন্য করে আর একটা গ্রুপ পাঠাইছে, তোমাদেরকে দে হবে না, যাও এবার নতুন একটা গ্রুপ যাও, দেখে এসো মক্কা বিজয় করার জন্য মুহাম্মদ কত সংখ্যক লোক নিয়ে ঢুকতেছে। এইবার যখন আবু সুফিয়ানের এই গ্রুপটা আল্লাহ নবীর এইটা দেখার জন্য করে যাইতেছিল, এমত অবস্থায়
সেই সময় 10টার সময় সব চুলাগুলো জ্বালাইছে। আগেই বলছি চুলার সংখ্যা কম না বেশি? আল্লাহর নবী বলেছিলেন চুলার সংখ্যা বেশি বানাবা। এই বেশি চুলাগুলো যখন রান্নার জন্য জ্বালাইছে, লোকে লোকারণ অবস্থা। এই লোকগুলো এসে দেখতেছে লোক গুনে শেষ করা যাবে না, তবে দেখো তো চুলাগুলো গুনে শেষ করা যায় নাকি। এই রকম 10টার সময় যে গ্রুপ আসছে একের পর এক চুলাগুলো গুনেছে, চুলাগুলো গুনে এবার আবু সুফিয়ানের কাছে যায় বলতেছে, জাহাপনা আমরা লোক গুনে শেষ করতে পারি নাই, আমরা চুলা গুনতে গুনতে আমাদের 12টা বেজে গেছে, দিনেরও 12টা আমাদেরও 12টা। জোরে কোন আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলতেছে, হায় রে, তোমাদেরকে গুনতে পাঠাইছে লোক, তোমরা গুনে আসছো চুলা, তোমাদেরকে দিয়ে হবে আমার মূলা, তোমাদেরকে দিয়ে আমার কিছুই, তোমাদেরকে দিয়ে আমার কিচ্ছু হবে না। এবার আবু জেহেলকে সাথে নিয়ে আবু সুফিয়ান তার নেতৃস্থানীয় লোকদেরকে সাথে করে নিয়ে আসছে দেখতে। নিজেই আসার পরে দেখতেছে কি এক চমৎকার কারবার চলতেছে। আব্দুল্লাহর ইতিম বেটা, যাকে আমরা আজ থেকে 10 বছর আগে মক্কা থেকে খেদাই দিছিলাম, মাত্র আবু বকরকে নিয়ে পলাইছিল রাতের আধারে, সেই মোহাম্মদ এখন আসতেছে, যাকে যেটা করতে বলতেছে সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়ন হচ্ছে। সাহাবীরা একেবারে লং মার্চ করতেছে, তলোয়ারগুলো উঁচাইতেছে, তলোয়ারগুলো ধার দিচ্ছে, সূর্যের আলোতে এগুলো চিকচিক করতেছে। এজন্য এক বাদশাহী কারবার। আবু সুফিয়ান বিড়বিড় করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তাকে ডাক দিয়ে বলতেছেন যে আব্বাস দেখো তোমার ভাতিজা মোহাম্মদ এ তো বাদশাহী কারবার করতেছে। তখন আব্বাস বললেন, আবু সুফিয়ান আমার ভাতিজা মোহাম্মদ যদি বাদশাহী হাতের কারবার করতেন, এতক্ষণ পর্যন্ত তোমরা কল্লা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারত না, তোমরা কল্লা এখন দেহ থেকে আলাদা হয়ে যাইতো। এটা অবশ্যই এটা কোনো বাদশাহী কারবার নয়, এটা নবুয়তের কারবার। জোরে কান আল্লাহু আকবার। এই পর্যায়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমাদের খানা দানা শেষ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন আমরা মক্কায় প্রবেশ করব। তোমাদের প্রতি আমার কয়েকটা নসিহত হলো, 1 নম্বর, কোনো মহিলাদের গায়ে তোমরা হাত দেবা না, কোনো বৃদ্ধ লোককে মারবা না। 3 নম্বর, কোনো ফসলি জমির ভেতর দিয়ে তোমরা যাবা, গাছগাছালির কোনো ক্ষতি করবা না। এই রকম আদেশ ফরমান জারি করে দিয়ে এবার 10,000 লোকের বহর নিয়ে আল্লাহর নবী মদিনায় মক্কায় ঢুকতেছে। মদিনা থেকে জোরে কোন আল্লাহু আকবার। এইটা মক্কার লোকেরা জেনে ফেলেছে যে মোহাম্মদের এতিম আব্দুল্লাহর এতিম বেটা মোহাম্মদ 10 বছর আগে যাকে আমরা খেদাই দিছিলাম, এই আব্দুল্লাহর এতিম পুত্র 10,000 সাহাবীর বহর নিয়ে আসতেছে মক্কা বিজয় করতে। কাফের যারে পাবে তারে কচু কাটা করে ফেলবে। এই চিন্তা করে সবাই যার যার মতন করে টোপলা বেঁধে নিয়ে, পোটলা বেঁধে নিয়ে যার যার মতন করে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে। আমার বিশ্বনবী যখন আস্তে আস্তে ঢুকলেন, দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা, বুড়ি মানুষ, লোকটা এত বড় একটা পোটলা নিয়েছে। পোটলা নিয়ে, একে তো বৃদ্ধা মানুষ, লোকটা যাইতে হাঁটতে পারতেছে না, বড্ড কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বৃদ্ধার সামনে গিয়ে বললেন, বুড়ি রে, আমি যদি তোমার এই পোটলাটা বহন করে দেই, তুমি কোথায় যাও? এটা নিয়ে আমি যদি সেখানে নিয়ে যাই তুমি কি দিবা? বলতেছে, বাবারে, আজকে আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদ 10 বছর পরে মক্কা বিজয় করতে আসতেছে 10,000 সাহাবী নিয়ে। কাফের যারে পাবে তারে কচু কাটা করবে। জানের ভয়েতে আমি নিরাপদ দূরত্বে চলে যাচ্ছি, বাবা আমার পথ আটকায়ও না, ছেড়ে দাও। এই কথা যখন বলেছেন, আমার বিশ্বনবী বলতেছেন, তোমার কি কোনো সন্তানাদি নাই? পরিবারের লোকজন কি নাই? তুমি কি একা নাকি? বলতেছে, বাবারে, এই মক্কার জমিনে সন্তান থেকেও যা, না থেকেও তা, কেউ কারো উপকারে আসে না। যার যার মতন আপন জীবন বাঁচাইতে বাঁচাইতে চলে গেছে। আমি বৃদ্ধ মানুষ, যাইতে আমার বড় কষ্ট হচ্ছে, তুমি ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি যাব। এবার আল্লাহর নবী বললেন, বুড়ি রে, আমি তোমার এই পোটলাটা বহন করে দিতে চাই, তুমি যেখানে যাইতে চাও আমি তোমাকে সেখানেই পৌঁছায় দেব। এবার বুড়ি বলতেছেন, তাহলে তো ভালোই হয়। একটু এই কথা আমাদের স্বপ্নেও আমরা কোনোদিন ভাবি নাই যে মক্কার ভেতরে এমন একটা লোক আছে, যেই লোকটা আমাদের পোটলা বহন করে দেবে।
এই রকম লোক আমরা জীবনের গল্পেও শুনি নাই। এই রকম কথা যখন বললেন, আমার বিশ্ব নবী পোটলাটা এবার নিজের মাথায় করে নিয়ে বুড়ির আগে আগে হাঁটতে থাকেন, আগে আগে হাঁটতে থাকেন। বুড়ি এবার অনেক দূর যাওয়ার পরে, পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে বুড়ি ডাক দিয়ে বলতেছেন, বাবারে, এই যে যখন আমরা আসছি, যত দূর আসছি এখানেই ঠিক আছে, আর বেশি দূর যাওয়া লাগবে না, আর বেশি দূর যাওয়া লাগবে না। তুমি টেনশন করো না, এখানে আমাকে নামায় দাও। এখানে আর কেউ আসলে আসতে পারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত দূর আসতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। কথাগুলো কাকে বলতেছে? নবীকে। কাকে বলতেছে? এই কথা বলার পরে পোটলাটা যখন নামায় দিছে, এইবার বুড়ি তার খুঁতির ভেতরে হাত দিয়ে টাকা বের করে দেবে। আল্লাহর নবী বললেন, বুড়ি রে, আমি মানুষের উপকার করে কখনো টাকা নেই না, পারিশ্রমিক নেই না। তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, এইটাই আমার জন্য যথেষ্ট। এই কথা বলে বুড়ি এবার টাকা দিতে চায়। আমার বিশ্ব নবী টাকা নিতে চায় না, শুধু দোয়া চায়। এবার টাকা যখন নেবায় না, বাবা ভালো কথা, একটু তোমার পরিচয়টা দাও তো দেখি। এবার যখন পরিচয় দিতে যাবে, রসুল পরিচয় দিতে চায় না, কারণ বুড়ি যার ভয়েতে এত দূর আসছে, এখানে আসার পরে যদি শোনে যে এটাই সেই লোক, ও হার্ট অ্যাটাক করবে না? কথা বলেন না কেন? হার্ট অ্যাটাক হবে কিনা? আমার বিশ্ব নবী তাকে পরিচয় দিতে চায় না, কিন্তু বুড়ি ছাড়ে না। এক পর্যায়ে আমার বিশ্ব নবী বিড়বিড় করে বলতেছেন, বুড়ি রে, কানটা খরগোশের কানের মতন করে সোজা করে শুনে নাও, মানুষদের কাছে রিলে করে শুনে নাও। আজ থেকে 10 বছর আগে মক্কাবাসী অত্যাচার করে আমাকে মদিনায় পাঠিয়ে দিয়েছিল, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকে 10,000 সাহাবীদের বহর নিয়ে আমি মক্কা বিজয় করে আসছি। আমি হলাম সেই আব্দুল্লাহর ইয়েতিম পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বলেছে, বুড়ির চোখ থেকে দরদর করে পানি পড়ে যায়। বুড়ি এবার বলতেছে, বাবারে, এই মক্কার লোকেরা তোমার নামে এত বাজে বাজে কথা শোনাইছে, এত খারাপ খারাপ কথা শোনাইছে। আগে যদি জানতাম তুমি এত মহৎ, এত ভালো, আমি আগে কখনো জানি নাই। আজকে যখন তোমাকে হাতের কাছে পেয়ে গেছি, আজকে আর তোমাকে ছেড়ে দেব না। তুমি এত ভালো মানুষ, আমি তোমার হাতে হাতটা রেখে দিলাম, আমাকে তুমি ইমানের কালেমা পড়ায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। এইবার বুড়ির হাতে হাত দিয়ে আমার বিশ্ব নবী এবার পড়ায় দিলেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সবার কাছে উত্তম আদর্শের প্রমাণ দিয়েছেন। সেই নবীর আদর্শ মানার দরকার আছে কি নাই? জোরে বলেন। আল্লাহর নবী কতটা উত্তম আদর্শ ছিলেন একটু লক্ষ্য করেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? জোরে বলেন। সবাই একটু বলেন না কেন? আশারায়ে মুবাশশারা 10 জন দুনিয়ায় থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তাদের ভেতরে 4র্থ নম্বরে যার নাম, তিনি হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ছিলেন রাসূলের সাহাবী, অনেক টাকা পয়সার মালিক তিনি ছিলেন, ধন দৌলতের মালিক ছিলেন। আল্লাহর নবীর কাছে একদিন একটা ফকির আসছে। কি আসছে? সবাই বলেন, কি আসছে? ফকির এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন। কি দেন? ফকির এসে রাসূলের কাছে উট চাচ্ছে। তো রাসূল বলতেছে, আমার নিজেরই তো উট নেই, তোমাকে আমি উট কোথা থেকে দেব? তবে তুমি যখন চাইছো, আমার একটা সাহাবী আছে যার নাম হচ্ছে ওসমান, তুমি অমুক জায়গায় তার বাড়ি, সেখানে যাও, যা বলবা রাসূল পাঠাইছে, এটা বললেই তোমাকে উট দিয়ে দেবে। এই কথা শুনে ফকির এবার আস্তে 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 গেছে। যাওয়ার পরে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসে বস্তা থেকে তুলা উড়ে যাচ্ছে। সেই তুলাগুলা কুড়ে কুড়ে নিয়ে আসে আবার বস্তার ভেতরে তুলছে। এইটা দেখে ফকির বলতেছে, ই না বড় ফকির, বস্তার থেকে কিসের কি বাতাসে না তুলা উড়ে যায়?
সেই তুলা আবার নিয়ে আসে, ও বস্তা ভরাচ্ছে, ও আমাকে দেবে উঁট। একটা চাই আমি সে অপমান হতে পারবো না, আমি ফকির হতে পারি, আমার একটা মান সম্মান আছে। এই কথা চিন্তা করে ঘুরে আসছে। আসার পরে রসুলের কাছে মুখ ভার করে দাঁড়িয়ে আসছে। বলে কি ব্যাপার, তুমি যাও নাই? বলছে গেছিলাম হুজুর, আমি ওখানে যা বলতে পারবো না, আপনি দিলে দেন, না দিলে না দেন। তো বলতেছে, রসুল বলতেছেন শোনো, তুমি ওসমানকে চেনো না, যাও তুমি আবার যে আমার নামে বলো, বললেই তোমাকে উঠ দিয়ে দেবে। এই কথা শুনে আবার গেছে। যাওয়ার পরে এবার দেখে পিঁপড়ের চাউল নিয়ে যাচ্ছে বস্তার থেকে, ওই পিঁপড়ের মুখ থেকে চাউল খুলে নিয়ে এসে বস্তার রাখতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই যখন দেখছে তখন বলতেছে না, অসম্ভব ব্যাপার, এই লোকের কাছে আমি উঠছে মিশে, এটি আমার মান সম্মান কি থাকবে? এই কথা চিন্তা করে আবার চলে গেছে। তো রসুলের কাছে যাওয়ার পরে রসুল বললেন, আরে তুমি চেনো না, তুমি যাও, যাই শুধু একবার বলবা। যাওয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, বলে না। ওসমান বললেন, এই কে তুমি, বারবার আসতেছো চলে যাচ্ছ, কি ব্যাপার বলো। তখন বলতেছেন, ওসমান, রসুল আপনার কাছে আমাকে পাঠাইছে, আমাকে একটা উট দেন। এ কথা বলার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহু চাবির একটা হালসে ওই ফকিরের হাতে দিয়ে বলতেছেন, ওই যে আমার গোয়াল ঘর দেখা যায়, যাও ওটা খুলে তোমার যে উট পছন্দ হয় ওটা নিয়ে চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। এ জোরে কোন না আল্লাহু আকবার। এইটা যখন বলছে, খুশিতে বাক বাক হয়ে যায়, গোটাল গোয়াল ঘর খুঁজে খুঁজে আসে, বলতেছে, ওসমান কি ব্যাপার, উট নাও নাই? বলতেছে, একটা উটও আমার পছন্দ হয়নি, কারণ এগুলেন দুনিয়ার ঠুটঠুর, এগুলেন আমাকে ভাল লাগেনি, ভালো উট থাকলে দাও। তখন তো মেজাজটা কেমন খারাপ হয়। ওই ফকির সাই উট, গোয়াল ঘর খুলে দেশে একটা উট নিয়ে যাও, ও বলতেছে আমার পছন্দ হচ্ছে। এইবার হযরত, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে দুইটা সবক দিতে চাই। কখনো যদি আপনাদের কাছে সায়েল আসে, কেউ যদি কখনো কিছু চায়, কখনো তাকে ফিরানো যাবে, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তাদের সাথে সায়েলের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আর দুই নম্বর সবক, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি আপনার অধীনে থেকে থাকে, আপনি যত বড় যাই হয় না কেন, রাষ্ট্রীয় সম্পদ তসরুপ করার কিঞ্চিত পরিমাণ দুঃসাহস বা ক্ষমতা আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদকে যারা ব্যক্তিগত সম্পদ মনে করে লুট করে, এরা হলো চরম লেভেলের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ডাকাত আমরা আগামীতে সোনার বাংলা যেহেতু গড়ার জন্য উদ্যত হয়েছি, সোনার বাংলা, সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ার জন্য করে কোরআন সুন্নাহ এবং রসুলের তরিকা মানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বরকত নাজিল করব, জমিন থেকে তাদের জন্য করে বরকতের ফোয়ারা তৈরি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর আমানু, ঈমান আনতে হবে। দুই নম্বরে ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করতে হবে। ঈমান আনবো এবং ভয় করব আল্লাহ এবং তার রসুলের পথ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এই মসজিদটা চলতে গিয়ে কি দিয়ে চলে বলেন তো? কোরআন দিয়ে চলে না? মসজিদের ভেতরে নামাজ হয় কি দিয়ে? কোরআন দিয়ে নামাজ হয়। এর ভেতরে কোনো বিশৃঙ্খলা আছে? কতটা আনুগত্যশীল দেখেন। ইমাম সাহেব যদি রুকুতে যায়, কোনো মুসল্লির কি সাধ্য আছে ও সেজদাত যায়? কি একটা সিস্টেম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের অনুকূলে এই সিস্টেমগুলো আমাদের জাতীয় জীবনে লালন করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।